হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে দিয়েছি। এখন ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসানোর পরে জল গরম হয়ে গেছে। জল গরম করার পরে আমি দিয়ে দেবো চাল, কারণ জল গরম না হলে পরে চাল দিলে পরে ভালো করে ভাতটা তাড়াতাড়ি করে ফোটে না। তার জন্যে আমি জল গরম করে চাল দিই। কারণ আর তোমরা কে কে জল গরম করে চাল দাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে ভাত রান্না করলে ভাতটাও খেতে খুব ভালোই লাগে, আর ভাতেও বাড়ে অনেক। তো দেখো, আমার ভাত তো বসিয়ে দিয়েছি। এখন আমি কাটাকাটি করে নেবো। সবার প্রথমে কেটে নিচ্ছি আলু। আলু কেটে নিয়ে এখন দেখো আমি কি কি রান্না করব সেটাই তোমাদের দেখাবো। আর আজকে করব হচ্ছে লাউ চিংড়ি, লাউ আর কুচো চিংড়ি। সেই লাউ কুচো চিংড়ি করার জন্যে তোমাদেরকে দেখাবো কিভাবে লাউ চিংড়ি করার জন্য কেটে নিতে হয় লাউগুলো। তো দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি এদিকে। আর ডাল করব, তার জন্য ডালে দেওয়ার জন্য পেঁপে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও একদম হয়ে গেছে। ভাত হওয়ার পরে দেখো ডালও হয়ে গেল। আর হচ্ছে এখন করে নেব চিংড়ি ভাত। ফোন ধরার টাইম ছিল না তাই। আর এদিকে দেখো আমার কড়াই গরম করে চিংড়ি মাছ লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো লাউ। লাউ দিয়ে দেবো। আর একটা স্পেশাল ডিশ রান্না করব আজকে নতুন করে। আজকে হচ্ছে করব চিংড়ি বাটা। তো দেখো চিংড়ি বাটার জন্য কি কি দেওয়া হয়ে গেছে। আমার চিংড়ি বাটা হয়ে গেছে। এদিকে আলু ভাজা করেছি, চিংড়ি বাটা করেছি। এদিকে দেখো আমার তরকারিও হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কি সুন্দর হয়েছে তরকারিটা। তোমরা এরকম কুচো লাউ চিংড়ি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।